সামনেই 2021-এর বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই চড়ছে রাজনীতির পারদ। দীর্ঘদিন থেকে শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজ্য জুড়ে তৈরি হয়েছিল রাজনৈতিক জল্পনা। আদৌ শুভেন্দু অধিকারী বিজেপিতে যাচ্ছেন কিনা তা নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। অবশেষে সমস্ত জল্পনার অবসান। আজ মেদিনীপুরের কলেজ ময়দানে অনুষ্ঠিত হল বিজেপির বৃহত্তম জনসভা, যে সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন অমিত শাহর হাত ধরে শেষ পর্যন্ত বিজেপিতেই যোগদান করলেন একসময়ের তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা তথা রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ শুভেন্দুবাবুর হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধুমাত্র শুভেন্দু অধিকারী একাই নয়, শুভেন্দু অধিকারীর সাথে আজ তৃণমূল কংগ্রেসের 6 জন বিধায়ক আরও বহু তৃণমূল নেতাকর্মী বিজেপিতে যোগদান করেছেন। সেই সঙ্গে কংগ্রেস, বাম এবং সিপিআই থেকে 3 জন বিধায়ক যোগদান করেছেন বিজেপিতে। এদিন বিজেপিতে যোগদান করেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শিলভদ্র দত্ত, গাজলের তৃণমূল বিধায়ক দীপালি বিশ্বাস, মন্তেশ্বরের তৃণমূল বিধায়ক সৈকত পাঁজা, কালনার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, জলপাইগুড়ির নাগরাকাটার তৃণমূল বিধায়ক শুক্রা মুন্ডা, উত্তর কাঁথির তৃণমূল বিধায়ক বনশ্রী মাইতি, পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখার্জি, হলদিয়ার বাম বিধায়ক তাপসী মণ্ডল, তমলুকের সিপিআই বিধায়ক অশোক দিন্দা। এছাড়াও বিজেপিতে যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসের বর্তমান সাংসদ সুনীল মণ্ডল। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বিজেপিতে যোগদানকারীর তালিকায় রয়েছে মালদা এবং 2 দিনাজপুরের নামও। উত্তর দিনাজপুর জেলা থেকে এদিন বিজেপিতে যোগদান করেন কালিয়াগঞ্জের পৌর প্রশাসক কার্তিক চন্দ্র পাল। বিজেপির পক্ষ থেকে নাম উঠে আসে প্রফুল্ল বর্মনেরও, যদিও শেষমেশ প্রফুল্ল বর্মন বিজেপিতে যোগ দেননি বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে বিজেপিতে যোগদান করেছেন তৃণমূলের 2 নেতা, দেবাশিস মজুমদার এবং অপরজন প্রাক্তন বিধায়ক সত্যেন রায়। মালদা জেলা থেকে বিজেপিতে যোগদান করেছেন গাজলের তৃণমূল বিধায়ক দীপালি বিশ্বাস। এদিনের জনসভা মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসকে তীব্রভাবে আক্রমণ শানান সদ্য বিজেপিতে যোগদানকারী শুভেন্দু অধিকারী। আসন্ন নির্বাচনে বিজেপির জয় জয়কার হবে এ রাজ্যে, এমনটাও দাবি করেন তিনি। শুভেন্দু কর্মী হিসেবে যা পার্টি নির্দেশ দেবে তাই পালন করবে। পতাকা লাগাতে বললে লাগাবো, দেওয়াল লিখন করতে বললে করব। আমি ছাত্র রাজনীতি থেকে উঠে এই জায়গায় এসেছি, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এসেছি। আমাকে বিশ্বাসঘাতক বলছে কে? বলছে যারা 98 সালে তৃণমূল প্রতিষ্ঠার পরে অটলজি ভারতরত্ন তার আশীর্বাদ না পেলে বাড়ি থেকে বেরোতে পারত না। আপনারা বলুন, 98 সালে যখন তৃণমূল প্রতিষ্ঠা হয় কার শরিক ছিল এনডিএর পার্টনার? 98 লোকসভাতে 9 আর 2 11 জোটে জিতেছিল। রাহুল সিনহা আছেন, রাহুলরা বলতে পারবেন জোট ছিল না। 99-তে আমি পার্টি জয়েন করেছিলাম, আমার পুরনো পার্টি তৃণমূল কংগ্রেস। 9 আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে ডক্টর নীতিশ সেনগুপ্ত এনডিএর প্রার্থী ছিলেন, তাকে কাঁথি থেকে জিতানোতে আমাদের ভূমিকা ছিল না। এই মাঠে কয়েকদিন আগে তৃণমূল নেত্রী বলেছেন দল গঠনের পরে কাঁথিতে লড়েছিলাম, আমরা দ্বিতীয় হয়েছিলাম। উদ্দেশ্যটা কি? যে অধিকারীদের বাদ দিয়ে দ্বিতীয় হয়েছিলাম। হ্যাঁ, আপনি এবারেও দ্বিতীয় হবেন, প্রথম হতে পারবেন না। প্রথম ভারতীয় জনতা পার্টি হবে, সরকার তৈরি করবে। আমার প্রিয় ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক 135 জনের আত্মবলিদান খুব কষ্ট হয় দেখলে। অনেক কাজ হয়তো আমরা করতে বাধ্য সমর্থন করিনি, কিন্তু আজকে এই কাজগুলো একটা ব্যক্তি কেন্দ্রিকতা, আত্মসম্মান নিয়ে কেউ থাকতে পারে না। যেখানে আস্থা নেই, যেখানে বিশ্বাস নেই, যেখানে সম্মান নেই, সেখানে থাকবো না। এটাই আমাদের মেদিনীপুরের গৌরব। বলছে মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আপনি বলুন তো মাকে, যিনি গর্ভধারণী, যিনি জন্ম দিয়েছেন মা। আমার মায়ের নাম গায়ত্রী অধিকারী, তিনি আমার মা, অন্য কেউ আমার মা না। আরেকজন মা বিবেকানন্দ বলে গেছেন, মার্গারেট এলিজাবেথ নোবেল ভগিনী নিবেদিতা একটা বই লিখে গেছিলেন, তার নাম দ্য মাস্টার অ্যাজ আই স হিম। সেই বইতে ভগিনী নিবেদিতা বলছেন দ্য কুইন অব অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড, অর্থাৎ ভারত মাতা হচ্ছেন স্বামী বিবেকানন্দের আরাধ্য দেবী। এই জনসভার পর রাজ্য জুড়ে উৎসাহিত এবং উদ্বুদ্ধ বিজেপি নেতাকর্মীরা। ব্যুরো রিপোর্ট, কুলিক নিউজ।